Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের ক্লাসে আজকে ইডিয়মস এর উপরে 30টা কোয়েশ্চেন নিয়ে আসা হয়েছে, প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এর আগে কম্পিটিটিভ এক্সামের ইংলিশ গ্রামারের জন্য আমরা সিনোনিম, অ্যান্টোনিম, এরর কারেকশন, ইডিয়মস এর উপরে ক্লাস নিয়ে এসেছি। আজকে ইডিয়মসের সেকেন্ড ক্লাস, আর এই ক্লাসগুলো কিন্তু সরকারি চাকরির পরীক্ষা, সেটা স্টেট গভর্নমেন্ট বলো কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, প্রত্যেকটা পরীক্ষাতেই এই প্রশ্নগুলো, এই ইডিয়মসগুলো প্রচণ্ডভাবেই ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখবে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, আর এই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনের জন্য প্রচণ্ডভাবেই হেল্প করবে বলে আমার বিশ্বাস। শুরু করছি আজকের ভিডিও। ইডিয়মসের লাস্ট ক্লাসে আমরা 30টা ইডিয়মস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আরও 30টা ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 31, আই ক্যান ওয়ার্ক ফর 6 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ। বলছে আমি কাজ করতে পারি 6 ঘন্টা ধরে অ্যাট এ স্ট্রেচ। এই অ্যাট এ স্ট্রেচ কথাটার মানে কি? কন্টিনিউয়াসলি, ওকেশনালি, ম্যাক্সিমাম, মিনিমাম। দেখো, অ্যাট এ স্ট্রেচ মানে এই ইডিয়মটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, এক নাগারে এটা বোঝায়। সো আই ক্যান ওয়ার্ক ফর 6 আওয়ার্স কন্টিনিউয়াসলি, আমি একবারে 6 ঘন্টা এক টানা কাজ করতে পারি। সো অ্যাট এ স্ট্রেচ মানে হচ্ছে এক টানা বা কন্টিনিউয়াসলি। কোয়েশ্চেন নাম্বার 32, when it comes to dancing he is all thumbs। যখন ডান্সিং এর প্রসঙ্গ আসে সে হচ্ছে অল থামস। এই অল থামস ইডিয়ামটার মানে তোমাকে বলতে হবে লেজি, অ্যান এক্সপার্ট, আ ট্রেনার, ক্লামজি। সঠিক উত্তর হবে ক্লামজি। ক্লামজি মানে হলো যে প্রচণ্ড অকওয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, তোমাকে কোনো কাজ করতে হবে বলে কোনো একটা জিনিস যেটা তুমি ঠিক করে করতে পারো না, ঠিক আছে, তোমার সেখানে কোনো এক্সপার্টিস নেই, তখন কি হয়, সে অটোমেটিক্যালি ক্লামজি হয়ে যাচ্ছে, কারণ সেই কাজটা সে করতে পারবে না, তো খুব অকওয়ার্ড লাগে নিজেকে, তখন অল থামস এই ইডিয়ামটা ইউজ করা হয়। সো 32 এর অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 33, a fool and his money are easily parted। a fool মানে একজন বোকা, and his money এবং তার পয়সা যত রয়েছে, আর easily parted মানে একটা বোকা এবং তার পয়সা একে অপরের থেকে খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যায়। এই ইডিয়ামটার মানে কি? বলছে অপশন এ তে, a foolish person spends money carelessly and will soon be penniless। একটা বোকা লোক তার পয়সা কেয়ারলেসলি খরচা করে, মানে কোনো রকম কোনো বিচার বুদ্ধি ছাড়াই খরচা করে, এবং খুব তাড়াতাড়ি সে কি হয়, কপরদক শূন্য হয়ে পড়ে, প্যানিলেস হয়ে যায়, মানে তার পয়সা সব শেষ হয়ে যায়। অপশন বিতে বলছে, আ মাইজার উইল ইভেনচুয়ালি লস অল হিজ মানি ডিউ টু ওয়ান ফুলিশ মিস্টেক। একজন কিপ্টে লোক তার সমস্ত পয়সা হারিয়ে ফেলবে কারণ সে একটা বোকা ভুল করবে। সি অপশনে বলছে, আ ফুলিশ পারসন উইল নেভার বি এবল টু গেট রিচ। একটা বোকা লোক কখনোই বড়লোক হতে পারবে না। অ্যান্ড অপশন ডিতে বলা হচ্ছে, আ রিচ পারসন শুড বি স্মার্ট ইনাফ টু অ্যাভয়েড পিপল হু উইল ফুল হিম ফর হিজ ওয়েলথ। বলছে একটা বড়লোক বা রিচ পারসনের অবশ্যই খুব স্মার্টলি লোকজনের সাথে মেলামেশা করা উচিত, যাতে লোকজন তার কাছ থেকে তাকে বোকা বানিয়ে তার পয়সা কেড়ে নিতে না পারে, সেই সমস্ত লোকদেরকে অ্যাভয়েড করা উচিত। সঠিক উত্তর হবে অপশন এ, যে একজন বোকা মানুষ সে তার পয়সাগুলোকে কেয়ারলেসলি খরচা করে এবং খুব তাড়াতাড়ি সে কিন্তু পুরো তার পয়সাটা খরচা করে পেনিলেস হয়ে যায়। সো অপশন এ হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 34, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার মাই আলমা মেটার উইথ গ্র্যাটিটিউড। আমি আমার আলমা মেটারকে যথেষ্ট কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করব। এই আলমা মেটার এই কথাটা, এই ইডিয়ামটার মানে কি? অপশন এ, ইনস্টিটিউশন ওয়্যার আই গট এডুকেশন। আমি যেখানে পড়াশোনা করেছিলাম, যে ইনস্টিটিউশনে, বিদ্যালয় কিংবা কলেজে যে ইনস্টিটিউশনে, সেইটার কথা বলা হচ্ছে। অপশন বি, টিচার হু ইন্সপায়ার্ড মি। যে সমস্ত টিচাররা আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন। সিতে বলছে মাদার্স লাভিং কেয়ার, মায়ের খুব যে ভালোবাসা যত্ন, তার কথা বলা হচ্ছে। ডিতে বলছে কিন্ডার গার্ডেন ডেজ, মানে ছোটবেলাকার যে প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন, সেখানকার দিনগুলোর কথা বলা হচ্ছে। আলমা মেটার মানে হচ্ছে ইনস্টিটিউশন যেখানে আমি পড়াশোনা করেছিলাম। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 35, হি অ্যান্ড হিজ নেইবার আর অলওয়েজ অ্যাট লগারহেডস।
বলছে হি অ্যান্ড হিজ নেইবার, সে আর তার প্রতিবেশী সবসময় অ্যাট লগর হেডস। এই অ্যাট লগর হেডস মানে কি, তাদের মধ্যে সম্পর্কটা কিরকম? অপশন এতে অ্যাগ্রি অন এভরিথিং, সব কিছুতে তারা অ্যাগ্রি করে, সম্মতি জানায়। বিতে বলছে ডিসঅ্যাগ্রিং অন এভরিথিং, সব কিছুতে তারা ডিসঅ্যাগ্রি করে, অসম্মতি জানায়। সিতে বলছে অ্যালুফ ফ্রম ইচ আদার, একে অপরের থেকে তারা দূরে থাকে, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, উদাসীন থাকে একে অপরের সম্পর্কে। ডিতে বলছে অ্যাবিউজিং ইচ আদার, একে অপরকে সবসময় গালমন্দ করতে থাকে। দেখো অ্যাট লগর হেডস মানে সবকিছুতে তাদের মধ্যে একটা মতবিরোধ, মতভেদ দেখা যায়। ডিসঅ্যাগ্রিং অন এভরিথিং, সবকিছুতে তাদের মধ্যে একটা বিবাদ চলে, ডিসঅ্যাগ্রিমেন্ট চলে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 36, অল বার্ক অ্যান্ড নো বাইট। অল বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, নো বাইট এবং কামড়াতে পারলো না, মানে তুমি সারাক্ষণ ঘেউ ঘেউ করে গেলে কিন্তু কামড়াতে পারলে না। এই ইডিয়মটার মানে কি হবে? চিলড্রেন শুড অনলি বি স্কোল্ডেড বাট নেভার বিটেন, বাচ্চাদের সবসময় বকাঝকা করা উচিত, স্কোল্ডেড মানে বকাঝকা করা উচিত, বাট নেভার বিটেন, কখনো মারধর করা উচিত নয়। বিতে বলছে টু বি ফুল অফ বিগ টক অ্যান্ড বাট ল্যাকিং অ্যাকশন, সবসময় বড় বড় কথা বলা কিন্তু কাজে কোনো কিছু করতে পারে না। সিতে বলছে দ্য পার্সন হু অ্যাপিয়ার্স মোস্ট কেয়ারি উইল হেল্প ইউ দ্য মোস্ট, বলা হচ্ছে এমন একজন লোক যাকে দেখে সব থেকে বেশি ভয় লাগে সে কিন্তু তোমাকে সব থেকে বেশি সাহায্য করবে। এবং ডিতে বলছে আ পার্সন হু টকস এ লট উইল নেভার হার্ম ইউ, একজন মানুষ যে প্রচন্ড বেশি কথা বলে কখনো তোমার কোনো ক্ষতি করবে না। দেখো এখানে যেটা অপশন বিতে আছে যে শুধু বড় বড় কথা বলা, বিগ টক বাট ল্যাকিং অ্যাকশন, কাজে কমে কিছু নয়, তাকে বলা হচ্ছে অল বার্ক আর নো বাইট, এত ঘেউ ঘেউ করলে কিন্তু কামড়াতে পারলে না, মানে এত বড় বড় কথা বললে কিন্তু কাজে করে কিছু দেখাতে পারলে না। সো অপশন বি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 37, অল গ্রিক টু মি। এই যে অল গ্রিক এই কথাটার মানে কি? দ্য নিউ পার্সন ইন আ গ্রুপ গেটস দ্য মোস্ট অ্যাটেনশন, একটা গ্রুপে যখন নতুন কেউ প্রবেশ করে তখন সে সবার বেশি অ্যাটেনশনটা পায়। বিতে বলছে লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট, নতুন করে কোনো ভাষা শেখা সেটা খুব ডিফিকাল্ট। সিতে বলা হচ্ছে সেইং দ্যাট ওয়ান ডাজ নট আন্ডারস্ট্যান্ড সামথিং দ্যাট ইজ সেইড অর রিটেন, বলা হচ্ছে কোনো মানুষ কিছু বুঝতে পারছে না যেটা লেখা আছে কিংবা বলা হচ্ছে, এমন কিছু সে বুঝতেই পারছে না। এভরিথিং ইজ নিউ ওয়েন ওয়ান ইজ ইন আ নিউ কান্ট্রি, যখন কেউ কোনো নতুন দেশে যায় তখন তার কাছে সবকিছুই নতুন বলে মনে হয়। এখানে অপশন সি হবে সঠিক উত্তর, যে যখন কেউ কোনো কিছু বুঝতে পারে না কি লেখা আছে কি বলা হচ্ছে তখন বলা হয় অল গ্রিক টু মি, মানে এখানে গ্রিক বা ল্যাটিন ভাষা লেখা আছে যেটা আমি বুঝতে পারছি না কিছু, এটার মানে হচ্ছে যেটা লেখা আছে বা যেটা বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সো অপশন সি হবে রাইট অপশন। Question number 38, my father is undoubtedly an armchair critic. আমার বাবা নিঃসন্দেহে একজন আর্ম চেয়ার ক্রিটিক, মানে ক্রিটিক হচ্ছে যে সমালোচনা করে, আর্ম চেয়ার মানে আর্ম চেয়ারে বসে বসে, মানে হাতল দেওয়া চেয়ারে বসে বসে যে সমালোচনা করে, এই কথাটার মানে কি? অপশন এতে বলা হচ্ছে someone who gives advice based on theory not practice, বলছে এমন একজন মানুষ যে শুধু অ্যাডভাইস করে থিওরির ওপরে বেস করে, কোনো রকম প্র্যাকটিক্যাল কোনো আইডিয়া তার নেই। বিতে বলা হচ্ছে সামওয়ান হু গিভস অ্যাডভাইস বেসড অন প্র্যাকটিস নট থিওরি, কেউ শুধুমাত্র প্র্যাকটিসের উপরে বেস করেই কিন্তু কোনো অ্যাডভাইস দেয়, তার মধ্যে কোনো থিওরিটিক্যাল জ্ঞান নেই। সিতে বলা হচ্ছে সামওয়ান হু গিভস অ্যাডভাইস বেসড অন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার উপরে ভিত্তি করেই কেউ যদি কোনো অ্যাডভাইস দিয়ে থাকে। অ্যান্ড ডিতে বলা হচ্ছে সামওয়ান হু নেভার গিভস অ্যাডভাইস, যে এমন একজন মানুষ কখনো অ্যাডভাইস দেয় না। অপশন এ হবে সঠিক উত্তর, সামওয়ান হু গিভস অ্যাডভাইস বেসড অন থিওরি, যে কিনা থিওরিটিক্যাল অ্যাডভাইস দেয় এবং তার অ্যাডভাইসের মধ্যে কোনো প্র্যাকটিক্যালিটি নেই, তার অ্যাডভাইসের মধ্যে কোনো রকম বাস্তবতা অনেক কম আছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 39, আ সেক্রেড ক্রো। আ সেক্রেড ক্রো এই ইডিয়ামটার অর্থ কি? সেক্রেড মানে হচ্ছে ধর্মীয় বা পবিত্র, ক্রো মানে হচ্ছে কাক, মানে একটা পবিত্র কাক, এই কথাটার অর্থ কি? অপশন এতে বলা হচ্ছে আ পার্সন নেভার টু বি ক্রিটিসাইজড, এমন একজন মানুষ যাকে কখনো ক্রিটিসাইজ করা হয় না, যাকে কখনো ক্রিটিসাইজ করা যায় না। ওকে, বিতে বলছে আ সেন্টলি পার্সন, খুব ধার্মিক একজন মানুষ। সি আ হেল্পফুল পার্সন, খুব সাহায্যকারী একজন মানুষ। অ্যান্ড ডিতে বলা হচ্ছে আ ভেরি রিলিজিয়াস পার্সন, খুব ধার্মিক লোক। দেখো অপশন এ হবে সঠিক উত্তর, যে সেক্রেড ক্রো মানে এমন একজন মানুষ যাকে কখনো ক্রিটিসাইজ করা হয় না,
দেখো সেক্রেড মানে হচ্ছে ধর্মীয় বা ধার্মিক বা পবিত্র বলতে পারো, তো পবিত্র কাক মানে হচ্ছে যাকে কখনো ক্রিটিসাইজ করা হয় না। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 40, all and sundry were asked to leave the village. all and sundry এদের সবাইকে কি করতে বলা হলো, গ্রাম ছেড়ে চলে যেতে বলা হলো। all and sundry মানে কি, all the adults and elderly সমস্ত বয়স্ক লোকেরা এবং প্রাপ্তবয়স্ক লোকেরা, all the adults শুধুমাত্র প্রাপ্তবয়স্ক লোকেরা, some people কিছু লোক, all the people সমস্ত লোক। all and sundry মানে হলো সমস্ত লোক, all the people। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 41, জো ক্যান বি আ লুজ ক্যানন সামটাইমস। জো নামের এই ব্যক্তি কখনো কখনো কিন্তু লুজ ক্যাননস হতে পারে। ক্যানন মানে আমরা জানি যে বারুদের গোলা, ঠিক আছে, লুজ ক্যানন হতে পারে, এটার মানে কি? ওয়ান হু স্পিক্স উইদাউট থিঙ্কিং, যে কিনা ভাবনা চিন্তা না করেই কথা বলে। ওয়ান হু অ্যাক্টস ক্রেজি, যে পাগলের মতো ব্যবহার করে। ওয়ান হু ইজ আনপ্রেডিক্টেবল, এমন একজন মানুষ যা হচ্ছে আনপ্রেডিক্টেবল, তাকে কখনো তুমি মানে কোনো ভবিষ্যৎবাণী করতে পারবে না তার সম্পর্কে, সে পরবর্তীতে কীরকম কথা বলছে, কীরকমভাবে বিহেভ করছে, পুরোপুরি আনপ্রেডিক্টেবল, যে একদম আনকন্ট্রোল একটা বা আনএক্সপেক্টেডলি কোনো কাজ করে, তাকে তুমি কোনো রকমভাবে বলতে পারবে না যে এই লোকটা এরপরে এই কথা বলবে বা এরকম কাজ করতে পারে, এরকম কোনো প্রেডিকশন তার সম্পর্কে করা যাবে না। সে পুরোপুরি আনএক্সপেক্টেড ওয়েতে কাজ করে, আনএক্সপেক্টেড কথাবার্তা বলে। সো অপশন সি হবে সঠিক উত্তর, যে লুজ ক্যানন মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে প্রচণ্ড অপ্রত্যাশিতভাবে কাজ করে। অপশন ডিতে বলা হয়েছিল ওয়ান হু অ্যাক্টস উইদাউট থিঙ্কিং, যে কিনা চিন্তাভাবনা না করেই কাজ করে। সো অপশন সি হচ্ছে সঠিক অপশন। আর লুজ ক্যানন মানে হলো ওয়ান হু ইজ আনপ্রেডিক্টেবল। কোয়েশ্চেন নাম্বার 42, অল হ্যাট অ্যান্ড নো ক্যাটল, এইটার মানে কি? সমস্ত টুপি আছে কিন্তু কোনো গবাদি পশু নেই। এই ইডিয়ামটার অর্থ কি? দেখো বলছে অপশন এতে ওয়ান হু পুটস আদার্স ইন ট্রাবল, এমন একজন মানুষ যিনি কিনা অন্যদেরকে বিপদের মধ্যে ফেলেন। বিতে বলা হচ্ছে ওয়ান হু ইজ হার্ড ওয়ার্কিং, যে প্রচণ্ড কঠোর পরিশ্রম করে। সিতে বলা হলো ওয়ান হু ডাজন্ট ওয়ান্ট টু স্পেন্ড হিজ ওন মানি, এমন একজন মানুষ যিনি কিনা নিজের পয়সা খরচা করতে চান না। নাম্বার ডিতে বলা হচ্ছে ওয়ান হু ইজ ফুল অফ বিগ টক বাট ল্যাক সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাকশন, এমন একজন মানুষ যিনি বড় বড় কথা বলেন কিন্তু তার কাজে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, এমন একজন মানুষ যিনি খুব মুখে বড় বড় কথা বলেন কিন্তু ল্যাক্স সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাকশন, তার মধ্যে সেই দমটা আমরা দেখতে পাই না এবং তার মধ্যে সেই কাজ করাটা যা আমরা দেখতে পাই না, মুখেই শুধু বড় বড় আমরা ডায়লগ দিতে দেখে থাকে। সো অল হ্যাট অ্যান্ড নো ক্যাটল মানে হবে অপশন ডি, ওয়ান হু ইজ ফুল অফ বিগ টক বাট ল্যাক্স সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাকশন। কোয়েশ্চেন নাম্বার 43, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট, যে কোনোভাবেই, অ্যাট এনি কস্ট, পার্সোনালি, ইন এ মিজারেবল সিচুয়েশন, সিক্রেটলি, আন্ডার এনি সার্কামস্টান্সেস, যে কোনো অবস্থাতেই, আন্ডার এনি সার্কামস্টান্সেস, যে কোনো অবস্থাতেই। অপশন ডি হবে সঠিক উত্তর। অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, তার মানে যে কোনো অবস্থাতেই। সো আন্ডার এনি সার্কামস্টান্সেস হচ্ছে সঠিক হবে। কোয়েশ্চেন নাম্বার 44, অল অ্যাগগ। অল অ্যাগগ এই ইডিয়ামটার অর্থ কি? অ্যাভয়েড করা, কন্টেনমেন্ট, অ্যামেজড, আনসিস্টেম্যাটিক্যালি। অল অ্যাগগ মানে হচ্ছে প্রচণ্ডভাবেই এক্সাইটেড, প্রচণ্ডভাবেই অ্যামেজড। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 45, অ্যান আর্টিকেল অফ ফেথ। অ্যান আর্টিকেল অফ ফেথ মানে বিশ্বাসের একটা আর্টিকেল, একটা প্রবন্ধ বা একটা লেখা যেটার মধ্যে দিয়ে তুমি বিশ্বাস খুঁজে পেতে পারো। অপশন এ, আ ফর্মুলা ফর ক্যারিং আ কার্স অন সামওয়ান, কারোর ওপরে তুমি কোনো অভিশাপ দিচ্ছ, সেই অভিশাপটা দেওয়ার যে ফর্মুলা, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যান আর্টিকেল অফ ফেথ। অপশন বি, বিকাম ভেরি সাকসেসফুল অর ফেমাস, প্রচণ্ডভাবে সফল হবে এবং খুব বিখ্যাত হবে। অপশন সি, আ ফার্মলি হেল্ড বিলিভ, প্রচণ্ডভাবে দৃঢ় কোনো চিন্তাভাবনা, দৃঢ় কোনো বিশ্বাস। অ্যান্ড ডিতে বলা হচ্ছে অ্যাংরি অর অ্যাজিটেটেড, খুব রেগে গেছে কিংবা খুব উত্তক্ত হয়ে আছে বা বিরক্ত হয়ে আছে। সঠিক উত্তর হবে, তোমাকে বলতে হবে অপশন সি, আ ফার্মলি হেল্ড বিলিভ, প্রচণ্ডভাবে শক্ত একটা মানে বিশ্বাস, ওকে, একটা দৃঢ় বিশ্বাস। অ্যান আর্টিকেল অফ ফেথ মানে আমরা আ ফার্মলি হেল্ড বিলিভ একে বুঝে থাকি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 46, আ স্টিফ নেকড পারসন।
মানে শক্ত গলার মানুষ, মানে এই যে নেকটা, মানুষের যে ঘাড়টা রয়েছে এই নেকটা শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, ঘাড় নাড়ানো যাচ্ছে না, তখন মানে এই কথাটার মানে কি হবে? অনেস্ট অ্যান্ড ওপেন, অ্যান অবস্টিনেট পারসন, আ সোর্স অফ ক্রুয়েল, অর্ডিনারি পারসন। আর স্টিফ নেকড পারসন মানে হচ্ছে প্রচণ্ড স্টাবার্ন, খুব জেদি, একগুয়ে একজন মানুষ, প্রচণ্ড জেদি কিংবা একগুয়ে মানুষ। আমরা এখানে অপশন বি কে চুজ করব সঠিক উত্তর হিসাবে। অ্যান অবস্টিনেট পারসন, প্রচণ্ডভাবেই আনকম্প্রোমাইজিং একজন, খুব উদ্ধত একজন মানুষ। সো অপশন বি হবে সঠিক উত্তর। আর স্টিফ নেকড পারসন মানে অ্যান অবস্টিনেট পারসন। কোয়েশ্চেন নাম্বার 47, অ্যাপেল অফ ওয়ান্স আই, কারো চোখের মণি যেটাকে বাংলায় বলা হয়। অ্যাপেল অফ ওয়ান্স আই, এটার মানে হচ্ছে প্রচণ্ড ডিয়ার টু সামওয়ান, ভেরি ডিয়ার টু সামওয়ান, কারোর খুব প্রচণ্ড প্রিয় বা আদরের মানুষ। এটা বোঝানোর সময় আমরা অ্যাপেল অফ ওয়ান্স আই এই ইডিয়ামটা ইউজ করে থাকি। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 48, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল এই কথাটার মানে কি? ভেরি অ্যাগ্রেসিভ, প্রচণ্ড আগ্রাসী, আনকমফোর্টেবল, সেলফিশ ফ্রেন্ড, স্ট্রং অ্যান্ড হেলথি। সঠিক উত্তর হবে অপশন ডি, স্ট্রং অ্যান্ড হেলথি। ফিট, দেখো এখানে ফিট কথাটা আছে মানে একদম হেলথি বা স্ট্রং, সুতরাং অপশন ডিটা হবে সঠিক উত্তর, স্ট্রং অ্যান্ড হেলথি। কোয়েশ্চেন নাম্বার 49, আ ব্যাড প্যাচ, আ ব্যাড প্যাচ, প্যাচ মানে হচ্ছে আমরা যেটা বলি যে জোড়াতালি দেওয়া, ঠিক আছে, তাপ্পি মারা, তাকে আমরা প্যাচ বলে থাকি। ব্যাড প্যাচ এই কথাটার অর্থ কি? আ পটহোলড রোড, আ মেডিকেল ব্যান্ডেজ, আ পিরিয়ড অফ ডিফিকাল্টি, শডি রিপেয়ার ওয়ার্ক। সঠিক উত্তর হবে আ পিরিয়ড অফ ডিফিকাল্টি। মানুষের জীবনে যখন কোনো বাধা বিপত্তির সময় আসে বা বাজে সময় আসে, সেই সময়টাকে বলা হয় ব্যাড প্যাচ বা রাফ প্যাচ, সেটাও কিন্তু বলা হয়ে থাকে। সো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 50, আ রে অফ হোপ, আশার আলো, রে অফ হোপ, এক চিলতে আশার আলো, এই কথাটার এই ইডিয়ামটার সঠিক অর্থ কি হবে? ইডিয়ামটার সঠিক অর্থ হবে, দেখো অপশন ডিতে বলছে সামথিং দ্যাট প্রোভাইডস আ স্মল অ্যামাউন্ট অফ অপটিমিজম ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যেও যখন কোনো জিনিস ছোট্ট করে কোনো অপটিমিজম দেখাবে, মানে আশার আলো দেখাবে। অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী বা আশাবাদ। সো আশার আলো দেখাবে যখন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়েছে, তখনও যে আশার আলো দেখাচ্ছে, এটাকে বলার সময় আমরা আ রে অফ হোপ বলে থাকি, আশার আলো। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 51, আ ডায়মন্ড ইন দি রাফ, ডায়মন্ড মানে হিরে, ইন দি রাফ মানে প্রচণ্ড অমসৃণ অবস্থায় রয়েছে, এই কথাটা সঠিক অর্থ কি? অপশন এতে বলছে সামওয়ান অর সামথিং দ্যাট উইথ পোটেনশিয়াল অর ট্যালেন্ট বাট ল্যাকিং ট্রেনিং অর পলিশ। এমন একজন মানুষ বা এমন কোনো জিনিস যেটার মধ্যে অনেকটা সম্ভাবনা রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে কিংবা ট্যালেন্ট আছে, কিন্তু তার মধ্যে কোনো ট্রেনিং নেই। তাকে ট্রেন করলে সে অনেক ভালো তার পোটেনশিয়ালটা দেখাতে পারবে, কিন্তু ট্রেনিংটা সেখানে নেই, কিংবা তাকে সঠিক করে পলিশ করা হয়নি, জিনিসটাকে ঠিক করে মাজা ঘষা করা হয়নি। অপশন এ হবে সঠিক উত্তর। আর ডায়মন্ড ইন দি রাফ মানে ডায়মন্ডটাকে এখন কাটা হচ্ছে, ডায়মন্ডটাকে এখন শেপ দেওয়া হচ্ছে, পলিশ করা হচ্ছে। ডায়মন্ডটা এখনো কিন্তু সঠিকভাবে তৈরি হয়নি, সঠিকভাবে তার পলিশিং হয়নি, ফিনিশিং হয়নি। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 52, আ ড্রপ ইন দ্য ওশন, সমুদ্রের মধ্যে এক ফোঁটা জল। আর ড্রপ ইন দ্য ওশন এটা ভীষণ কমন একটা ইডিয়াম, আমরা সবাই জানি যে আ ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড, যেটা আমাদের দরকার কিংবা যেটা আমরা প্রত্যাশা করেছি সেই অ্যামাউন্টের থেকে খুব কম অ্যামাউন্ট, খুব ছোট একটা পরিমাণ বোঝালে তখন আমরা আর ড্রপ ইন দ্য ওশন বলি। ঠিক আছে, কারণ একটা ওশান তো একটা ড্রপ দিয়ে কখনোই ভর্তি হতে পারে না। তো ওশানটাকে ভর্তি করতে যত জল লাগবে তার তুলনায় একটা ড্রপ খুবই ছোট একটা অ্যামাউন্ট। ওকে, আ ভেরি স্মল অ্যামাউন্ট কম্পেয়ার্ড উইথ হোয়াট ইজ নিডেড অর এক্সপেক্টেড। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 53, আ রেড র্যাগ টু আ বুল, বুল মানে ষাঁড়, তো ষাঁড়কে তুমি একটা লাল কাপড় দেখাচ্ছ। ইউজুয়ালি কিন্তু ষাঁড়কে লাল কাপড় দেখালে ষাঁড় প্রচণ্ডভাবে রেগে যায় বলে আমরা সেটা জানি, খুব ক্ষেপে যায়। ওকে, এখানে অপশনগুলো একবার দেখে নিই কোনটা সঠিক হবে। আ ফিউ ইন্সপিরেশনাল ওয়ার্ডস ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস, বলছে কিছু মোটিভেশনাল কথাবার্তা বললে সেটা কিন্তু জাদুর মতো কাজ করবে।
অপশন বি, অ্যান অবজেক্ট, আটারেন্স অর অ্যাক্ট হুইচ ইজ সার্টেন টু প্রভোক সামওয়ান। এমন কোনো বস্তু, এমন কোনো কথাবার্তা কিংবা এমন কোনো কাজ যেটা কিনা দেখলে কোনো মানুষ প্রচণ্ডভাবেই প্রভোক হয়ে যাবে, প্রচণ্ডভাবে ক্ষেপে যাবে। অপশন সি, আ সিগন্যাল আর সিম্বল ইউজ টু ওয়ার্ন আ পারসন। এমন কোনো সিগন্যাল কিংবা সিম্বল যেটা কিনা মানুষকে সাবধান করার জন্য ইউজ করা হয়ে থাকে। অপশন ডিতে বলা হচ্ছে অল প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়েটিং ফর দ্য সিগন্যাল টু স্টার্ট। সবাই প্রিপেয়ার্ড হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, ওয়েট করছে কখন সিগন্যাল দেবে স্টার্ট করার জন্য। সঠিক উত্তর হবে অপশন বি, এমন কোনো অবজেক্ট বা কোনো কথাবার্তা বলা, উদ্ধৃতি কিংবা কোনো কাজ যেটাতে কোনো মানুষকে তুমি খুব সহজেই প্রভোক করতে পারবে। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 54, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে খুব সহজেই ছোঁড়া বের করা হয়, মানে ড্যাগার্স ড্রন, কথায় কথায় ছোঁড়া চলে আসে, বা ছুরি যে আছে না, যে নাইফ রয়েছে বা শোড রয়েছে, ঠিক আছে, সেরকম একটা সিচুয়েশন। তার মানে কি? তার মানে তুমি বলতে পারো যে প্রচণ্ডভাবেই একে অপরের মধ্যে সম্পর্কটা খুবই প্রতিকূল, বিটারলি হস্টাইল, প্রচণ্ডভাবেই একটা বাজে সম্পর্ক, প্রতিকূল সম্পর্ক, একে অপরকে দেখলেই তারা ছুরি বের করে, ঠিক আছে। সো অ্যাট ড্যাগার্স ড্রন মানে হলো বিটারলি হস্টাইল, প্রচণ্ডভাবেই কিন্তু অবস্থা প্রতিকূল। কোয়েশ্চেন নাম্বার 55, আ সাইট ফর সোর আইজ মানে চোখগুলো ফুলে গেছে, সোর আইস, চোখগুলো ফুলে গেছে, কিন্তু আ সাইট ফর সোর আইস মানে এই চোখ ফুলে যাওয়া অবস্থাতেও কিন্তু চোখের জন্য একটা দৃশ্য। এটার মানে কি? অ্যান আগলি সাইট আনপ্লেজেন্ট টু দ্য আইস, একটা খুব নোংরা দেখতে দৃশ্য যেটা কিনা চোখের পক্ষে একদমই আনপ্লিজেন্ট। অপশন বিতে বলছে when one becomes tired of watching too much টিভি or reading, যখন কেউ অনেক টিভি দেখে কিংবা বই পড়ে পড়ে ক্লান্ত হয়ে যায়। অপশন সিতে বলা হচ্ছে আ পার্সন অর থিং দ্যাট ওয়ান ইজ এক্সট্রিমলি প্লিজড অর রিলিভড টু ইউজ, এমন একজন মানুষ কিংবা এমন একজন বস্তু যেটা কিনা প্রচণ্ডভাবেই কি করবে, প্লিজড হবে, সন্তুষ্ট হবে এবং রিলিভড হবে টু সি, যাকে দেখে আমরা খুব মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি বা খুব প্লিজড হতে পারি। অপশন ডিতে বলা হচ্ছে আ বিউটিফুল সাইট দ্যাট ইউ ক্যান ভিজুয়ালাইজ ইভেন উইথ ক্লোজড আইজ, এমন একটা সুন্দর জায়গা যেটা তুমি বন্ধ চোখেও ভিজুয়ালাইজ করতে পারো, চোখের সামনে দেখতে পাও। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আ পার্সন অর থিং দ্যাট ওয়ান ইজ এক্সট্রিমলি প্লিজড অর রিলিভড টু সি, এমন একজন মানুষ যাকে দেখলে আমাদের চোখ খুব ভালো লাগে, আমরা মনে খুব শান্তি পাই, স্বস্তির নিঃশ্বাস ফেলি, ঠিক আছে, মন খুশি হয়ে যায়। সো আ সাইট ফর সোর আইজ মানে যে চোখগুলো ফুলে গেছে বা চোখে প্রবলেম হচ্ছে, এমন কিছু দেখানো হলো যাতে চোখে আরাম হলো। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 56, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপস মানে একদম আঙুলের যে ডগাগুলো রয়েছে তাকে ফিঙ্গার টিপস বলা হয়। তো একদম আঙুলের ডগার কাছেই কোনো জিনিস আছে, তখন এই ইডিয়ামটা মানে কি হবে? হ্যাভ আ কমপ্লিট নলেজ অ্যাবাউট এভরিথিং, কোনো কিছু সম্পর্কে তার পুরোপুরি জ্ঞান রয়েছে। অপশন বিতে বলা হলো টু পয়েন্ট আউট সামথিং উইথ ইউর ফিঙ্গার, তুমি তোমার আঙুল দিয়ে কিছু দেখাচ্ছ। সিতে বলা হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙুলের মাথাগুলো। ডিতে বলা হলো পোক সামওয়ান, কাউকে তুমি খোঁচাচ্ছ। অপশন এ হবে সঠিক উত্তর, যে হ্যাভ এ কমপ্লিট নলেজ অ্যাবাউট এভরিথিং। কোয়েশ্চেন নাম্বার 57, অ্যাট দি স্পার অফ দি মোমেন্ট। মোমেন্ট মানে মুহূর্ত, মুহূর্তের মধ্যে, মুহূর্তের যে স্পার, স্ফুলিঙ্গ, মুহূর্তের যে স্ফুলিঙ্গ তার কথা বলা হচ্ছে। এই মুহূর্তের স্ফুলিঙ্গ এটার মানে কি? ডিলেড অ্যাকশন, কোনো কাজ দেরি করছো, মোমেন্টারি, সেই মুহূর্তে। উইদাউট ডিলে, কোনো রকম দেরি ছাড়াই কাজটা হচ্ছে। সামথিং ইজ অন ফায়ার ইন আ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে কোনো জিনিস আগুন ধরে গেছে কোনো জিনিসে। সঠিক উত্তর হবে অপশন সি, উইদাউট ডিলে, মানে অ্যাট দি স্পার অফ দি মোমেন্ট, সেই মুহূর্তের মধ্যে, এটার মানে হচ্ছে উইদাউট ডিলে, কোনো রকম দেরি ছাড়াই কাজটা করা। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 58, অল ইন অল। অল ইন অল এই কথাটার মানে কি? ভেরি ক্লিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, এভরি আসপেক্ট অফ সামথিং, অ্যাবাভ অল। সঠিক উত্তর হবে এভরি আসপেক্ট অফ সামথিং, মানে হচ্ছে কোনো জিনিসের সমস্ত কিছু, এভরিথিংকে বোঝানোর সময় আমরা অল ইন অল কথাটা বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 59, অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স এই কথাটার অর্থ কি? বলছে ক্লোজিং টাইম, ইন ক্লোজ প্রক্সিমিটি, ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ এক্সামিনেশন। সঠিক উত্তর হবে ক্লোজ এক্সামিনেশন, খুব ভালো করে, খুব কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা করে দেখা। সো অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে হলো ক্লোজ এক্সামিনেশন,
প্রচণ্ডভাবেই ঘনিষ্ঠভাবে তাকে পর্যবেক্ষণ করা বা নিরীক্ষণ করা, প্রচণ্ডভাবেই খুব মাইনিউটলি, খুব ডিটেলগুলোকে মাইনিউটলি খুব মন দিয়ে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ঠিক আছে, সো ক্লোজ এক্সামিনেশন মানে হবে খুঁটিয়ে পরীক্ষা করা। অপশন ডি হবে রাইট অপশন। আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, অ্যাট অডস এই কথাটার মানে কি? ইন স্ট্রেঞ্জ সিচুয়েশন, অদ্ভুত একটা সিচুয়েশন, টু বি আনএবল টু ডিসাইড, কোনো কিছু ডিসাইড করতে পারছে না, পারপ্লেক্সড একদম বোকা বা হতবুদ্ধি হয়ে গেছে, ইন ডিসপিউট ঝগড়া চলছে। সো অ্যাট অড মানে হচ্ছে ইন ডিসপিউট বা ঝগড়া চলছে। আই হোপ আজকের ক্লাসের প্রত্যেকটা ইডিয়াম তোমরা বুঝতে পেরেছো, এর আগের ভিডিওগুলো তোমরা দেখছো, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু এখন থেকে পিডিএফ ফাইলটাও থাকছে। সো তোমরা পিডিএফ ফাইলটা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, এবং তোমরা সেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগাতে পারো। আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।